আমরা আজকে যে রোগীটার অপারেশন করবো তার গলার সামনের দিকে অনেক দিন ধরে ফোলা এবং এই ফোলাটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আর কোনো রোগীর যদি এই ধরনের ফোলা থাকে, আমরা সাধারণত প্রাথমিক অবস্থায় এটাকে গলগণ্ড রোগ হিসেবে চিন্তাভাবনা করে থাকি। থাইরয়েড গ্ল্যান্ড যেটা থাকে ওই গ্ল্যান্ডটা ফুলে যায়। অনেক দিন ধরে যদি কারো এরকম ফোলা থাকে এবং সেটা যদি দিনে দিনে শক্ত হয়ে যায়, তাহলে অবশ্যই সেটাকে গুরুত্বের সাথে দেখা উচিত। আর এই ধরনের ফোলা যদি শক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা ক্যান্সার হিসেবেও চিন্তাভাবনা করি কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার ছাড়া এমনিতেও ভিতরে রক্তক্ষরণের কারণেও ফুলে যায় হঠাৎ করে। যদি এই ধরনের ফুল অনেক দিন ধরে থাকে, সেটা যদি শক্ত হয়, তাহলে কাছাকাছি একজন নাক কান গলার ডাক্তার দেখে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত। এবং যদি সেখানে ক্যান্সার আসে তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ থাকে না। থাইরয়েড গ্ল্যান্ডের ম্যাক্সিমাম ক্যান্সার চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত এই ধরনের রোগে অপারেশনটা হচ্ছে মূল চিকিৎসা। অপারেশন করার পরে একটা থেরাপি দেওয়া হয়, একটা ওষুধ খাওয়ানো হয়। ওই ওষুধ খাওয়ানোর পরে দেখা যায় রোগীরা অনেক দিন ধরে ক্যান্সার ফ্রি অবস্থায় বেঁচে থাকতে পারে এবং নর্মাল লাইফ লিড করতে পারে। সুতরাং আপনার যদি এই ধরনের কোনো ফোলা থাকে, অনেক দিন ধরে আছে, তাহলে অবশ্যই সেটা নিয়ে ভয়ভীতি না পেয়ে আপনি কাছাকাছি একজন ডাক্তার দেখিয়ে প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং পরীক্ষা নিরীক্ষাটা অবশ্যই ভালো কোনো জায়গা থেকে করাবেন। পরীক্ষা নিরীক্ষা করিয়ে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবেন। আর যদি অপারেশন সাজেস্ট করে তাহলে অপারেশন করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালাম।